Dear students, Assalamu alaikum rahmatullah. Last day we discussed on narration, and the sentences was assertive and interrogative. Today we are going to learn the rest of the three sentences, meaningful sentences. Those are imperative, optative and exclamatory. Okay, so আমরা আজকে যেটা করব imperative sentence, optative এবং exclamatory sentence-টা কিভাবে direct থেকে indirect sentence-এ যাব সেটা নিয়ে আলোচনা করব. So last day we discussed at the very beginning, if we want to change the direct narration into indirect, where will we see? কোথায় দেখব কোথায় প্রথমে? Reporting verb. Good. So said to তে খেয়াল করতে হবে. Okay, and said এই জায়গাগুলোতে খেয়াল করব. আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা কোন সেন্টেন্স? রিপোর্টেড স্পিচ এটা, কিন্তু কোন সেন্টেন্স? imperative sentence. Why? Please close the door, there is no subject. That means someone requests to someone, কাউকে কি করছে? রিকোয়েস্ট করছে। আর আমরা জানি যদি আদেশ, অনুরোধ, দয়া, এইগুলো নিষেধ, নির্দেশ, এই ধরনের জিনিস প্রকাশ করে, তাহলে সেটা কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? সেখানে সাবজেক্ট নাই। দ্যাট মিনস এটাতে সাবজেক্ট নাই এবং কি করেছে? এখানে রিকোয়েস্ট করেছে, তাই না? এর আগে আমরা said to, অ্যাসার্টিভে কি লিখেছিলাম? এখানে said toই ব্যবহার করেছিলাম। ইন্টারোগেটিভে কি ব্যবহার করেছিলাম? ইন্টারোগেটিভ, রিমেম্বার, asked। ইন্টারোগেটিভে asked ব্যবহার করেছিলাম না আমরা? আচ্ছা, ঠিক একইভাবে যেহেতু এটা ইম্পারেটিভ এবং কি বুঝিয়েছে এখানে? রিকোয়েস্ট বুঝিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই said toর জায়গায় কি ব্যবহার করব? রিকোয়েস্ট ব্যবহার করব। সেন্টেন্স ভার্বটা কোন? রিপোর্টিং ভার্বটা কি? প্রেজেন্ট না পাস্ট? তাহলে এটাও কি করব আমরা? পাস্ট বানাবো। তাহলে এখানে এই হি কোনো পরিবর্তন আছে? মির পরিবর্তন আছে না, কিন্তু কমা, ইনভার্টেড কমা একটু খেয়াল করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা এই দুইটা চেঞ্জ করে আমরা কি ব্যবহার করেছিলাম? দ্যাট। ইন্টারোগেটিভে কি ব্যবহার করেছিলাম? যদি WH ওয়ার্ড থাকে তাহলে কিছুই হবে না, নো চেঞ্জ। আর যদি শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে এখানে কি ব্যবহার করব? ইফ। ঠিক একইভাবে এখানে যদি কমা এবং ইনভার্টেড কমা এবং সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয় তাহলে এখানে আমরা টু ব্যবহার করব। কি? টু। এরপরে ডিরেক্ট ভার্বের কাছে চলে যাব। কার কাছে? প্লিজের অর্থটা এখানে দিয়েছি না আমরা? তাহলে হি রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য ডোর। গুড, ক্লোজ দ্য ডোর। কিভাবে হলো এটা? এখানে আমরা বলছি বাংলায় একটু খেয়াল করি। হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল? প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটা লাগিয়ে দাও বা বন্ধ করে দাও। ঠিক যখন ইনডিরেক্ট বলছি, সে আমাকে দরজাটা বন্ধ করতে অনুরোধ করলো, তার মানে এই প্লিজের কথাটা আমরা এখানে ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই বলল কথাটা এখানে আর এক্সট্রা ভাবে আমাদের প্রয়োজন হয় নাই, ঠিক আছে? তাহলে যদি এটা অর্ডার বুঝাইতো তাহলে এখানে কি ব্যবহার করতাম? আদেশ। যদি বুঝাইতো অর্ডার বলতাম, ঠিক আছে? অর্ডার। যদি এখানে আমাকে অ্যাডভাইস দিত তাহলে কি ব্যবহার করতাম? অ্যাডভাইস ব্যবহার করতাম, ঠিক আছে? তাহলে খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্বটি অ্যাসার্টিভ সেন্টেন্সে যা আছে তাই ব্যবহার করা যায়। said to ব্যবহার করা যাবে, অথবা said toর পরিবর্তে told, said toর পরিবর্তে told। কিন্তু ইন্টারোগেটিভ যখন হয়ে যায় এই said toর জায়গায় কি ব্যবহার করি আমরা? asked ব্যবহার করি, ঠিক আছে? যদি ইম্পারেটিভ হয়ে যায় তখন কি ব্যবহার করব? অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অ্যাকর্ডিং টু যদি এটা আদেশ বুঝায় তাহলে অর্ডার্ড, রিকোয়েস্ট যদি বুঝায় রিকোয়েস্টেড, উপদেশ যদি বুঝায় তাহলে অ্যাডভাইসড। এইভাবে আমরা কি করব?
যদি নিষেধ বুঝায় তাহলে ফরবিড, ফরবেড এই শব্দগুলো ব্যবহার করব। সো নাও দিস ওয়ান ইজ মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। সো এখানে মে আল্লাহ ব্লেস ইউ প্রার্থনা করা বা ইচ্ছা সূচক যদি কোনো কিছু বুঝায়, সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ। গুড। অপটেটিভ সেন্টেন্স মানে কি? প্রার্থনা অথবা ইচ্ছা প্রকাশ করবে, তাই না? তাহলে এখানে কি করেছে? সে দোয়া করেছে না, প্রার্থনা করেছে না, যে মে আল্লাহ ব্লেস ইউ বলেছে না? তাহলে এই যে সেইডের জায়গাটায় আছে, আমরা কি লিখবো? প্রার্থনা ইংলিশ কি? প্রে, অথবা ইচ্ছা বুঝাইলে উইশ, ঠিক আছে? তাই আমরা এখানে লিখবো কি? প্রে, কিন্তু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কি হবে? প্রেইড হয়ে যাবে। গুড। এই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমা, এই জায়গাটায় আমরা কি ব্যবহার করব? দ্যাট। কে কে বুঝে নাই? এই বুঝেছো? এখানে সেন্টেন্সটা আমাদের অপটেটিভ, দ্যাটস ওয়াই রিপোর্টিং ভার্বটা আমরা কি বানালাম? প্রেইড। ওকে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আর দ্যাট কোথায় ব্যবহার করেছিলাম? অ্যাসার্টিভে। এটা খেয়াল করতে হবে কিন্তু কোন কোন সেন্টেন্সে দ্যাট ব্যবহার হয়, ঠিক আছে? এবং আমরা জানি সেন্টেন্সটাকে কি বানাইতে হবে, এটা অপটেটিভে আছে, কি কি বানাবো? ইনডিরেক্টে অ্যাসার্টিভ বানাতে হবে। অ্যাসার্টিভ মানে কি? সাবজেক্ট আগে আল্লাহ, এই মে, এটার পাস্ট ফর্ম বানাতে হবে, কি হবে? মাইট ব্লেস ইউ। বলতে কাকে বোঝানো হয়েছিল? মনে করো হি সেইড টু মি এখানে আছে, তাহলে কি? আমাকে। যদি হি সেইড টু জামান বুঝাইতো তাহলে আমরা এখানে ইউর জায়গায় কি লিখতাম? হিম, ঠিক আছে? তাহলে আল্লাহ মাইট ব্লেস মি, ফুল স্টপ। সো হো ডিডন্ট গেট ইট, কে বুঝে নাই? কে বুঝে নাই? এভরিবডি আন্ডারস্টুড, রাইট? দ্যাট মিন্স ইউ হ্যাভ গট ইট। ওকে, সো তাহলে আরেকটু রিক্যাপ করি, আমরা লাস্ট ওয়ানে যাচ্ছি, তার আগে একটু রিক্যাপ করি। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, কমা ইনভার্টেড কমার জায়গায় কি বসবে? দ্যাট। যদি ইন্টারোগেটিভ হয়, সেন্টেন্সটা কমা ইনভার্টেড কমার জায়গায় কি বসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ। যদি ইম্পারেটিভ হয় কি বসবে? এই সবাই আওয়াজ করো। যদি ইম্পারেটিভ হয় তাহলে কি বসবে? টু। যদি অপটেটিভ হয় কি বসবে? দ্যাট, ঠিক আছে? এবং রিপোর্টিং ভার্বের জায়গায় অ্যাসার্টিভ যদি থাকে কি আসবে? সেইড, সেইডই থাকবে, অথবা টোল্ড ব্যবহার করতে পারি। আর যদি এটাকে ইন্টারোগেটিভ হয় তখন কি ব্যবহার করব? আস্কড। আর যদি এখানে ইম্পারেটিভ হয় তখন কি ব্যবহার করব? অ্যাকর্ডিং টু দ্য মিনিং। মিনিং কি বুঝাচ্ছে, ঠিক আছে? যদি আদেশ, আদেশ হইলে অর্ডারড, অনুরোধ হইলে রিকোয়েস্টেড, উপদেশ হইলে অ্যাডভাইসড, নিষেধ হলে ফরবিড বা ফরবেড, ঠিক আছে? এই জাতীয় শব্দগুলো। আর যদি এটা কি হয়? অপটেটিভ সেন্টেন্স হয়, তাহলে এই রিপোর্টিং ভার্বটা কি হবে? প্রে অথবা উইশ। যেহেতু পাস্ট ফর্ম এই জন্য আমরা প্রেইড ব্যবহার করেছি। গট ইট? যদি উইশ ব্যবহার করতাম তাহলে কি হইতো? উইশড। গট ইট এভরিওয়ান? এবং এই জায়গাটাই খেয়াল করো, রিপোর্টেড স্পিচের যে পরিবর্তনটা নিয়ে আসতেছি আমরা, এক হচ্ছে টেন্সের পরিবর্তন তো করতেছি। দেখো এখানে কি আছে? সেইড আছে, এটা টু আছে, এই জন্য পরিবর্তন হয় নাই। বাট এখানে পাস্ট ফর্ম আছে, এটা কি মে মাইট হয়েছে না? আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করেছি। সো যখন আমরা চেঞ্জ করব ইনডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্টে, তখন কয়টা জিনিস খেয়াল করতে হবে। এক হচ্ছে প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনগুলোর কি হবে? পরিবর্তন হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন্সের কি হবে? পরিবর্তন হবে যদি এটা পাস্ট ফর্ম হয়। তারপরে এই অংশে আমাকে সবগুলোতেই, সেটা যেই সেন্টেন্সই থাকুক না কেন, কি বানাবো? এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। কে কে বুঝে নাই? That means you got it, right? Yes. Okay. The last one, meaningfully sentence 5 প্রকারের, এটা হচ্ছে last one. কি নাম সেন্টেন্সটার? exclamatory. Okay. He said to me, এই অংশের কোনো পরিবর্তন নাই, আমরা পরে দেখতেছি আর কি। What a beautiful bird it is. কিভাবে বুঝলাম এটা exclamatory? কারণ exclamatory সেন্টেন্সে প্রথমে কমপ্লিমেন্ট থাকে, পরে সাবজেক্ট এন্ড ভার্ব থাকে। পরে কি থাকে? সাবজেক্ট এন্ড ভার্ব থাকে, ঠিক আছে? তো এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা যখন আমরা পরিবর্তন করব, ইনডিরেক্ট করব,
এই যে রিপোর্টিং ভার্ব আছে এটার পরিবর্তন নিয়ে আসতে হবে। তো যদি তুমি আনন্দ বুঝাই, কি বুঝাই? আনন্দ, তাহলে এক্সক্লেমড উইথ জয় কি ব্যবহার করব? এক্সক্লেমড উইথ, কোথায় ব্যবহার করব? রিপোর্টিং ভার্বের জায়গায় কোথায় ব্যবহার করব? যদি কোনো কষ্ট বুঝায়, যদি কষ্ট বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো কি বলবো? এক্সক্লেমড উইথ, সবাই এক্সক্লেমড উইথ এটা ব্যবহার করতে হবে। কখন ব্যবহার করব এক্সক্লেমড উইথ সরো? যদি এই সেন্টেন্সে কষ্ট বুঝায়, ঠিক আছে? যদি আশ্চর্যজনক কোনো কিছু বুঝায় তাহলে লিখবো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। কি বলবো? তাহলে তিনটা জিনিস, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। সো এই সেন্টেন্সে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, দুইটা জিনিস বুঝতে পারি। এক হচ্ছে আশ্চর্য কোনো কিছু বুঝাচ্ছে অথবা ভালো লাগা কিছু বুঝাচ্ছে। আর ভালো লাগা হইলেই সেটা কি? এক্সক্লেমড উইথ জয়। ওকে, তাহলে এখানে লিখবো হি এক্সক্লেমড উইথ জয়। এরপরেই তো আমাদের কমা ইনভার্টেড কমার কাজ, ঠিক আছে? তাহলে এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। কি? দ্যাট। সো এবং দ্যাট আমরা জানি এটা যেই সেন্টেন্সই থাকুক না কেন সেন্টেন্সটাকে কি বানাতে হবে? অ্যাসার্টিভ বানাতে হবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? বার্ড সাবজেক্ট, আই ইট সাবজেক্ট। কি সাবজেক্টটা কি? ইট। তাহলে এখানে কি লিখবো? ইট। ইটের পরে কি আছে? ইজ। এখানে কি ইজ করব নাকি ওয়াজ? কেন? কারণ এখানে পাস্ট ফর্ম আছে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? ইট ওয়াজ। বাকি এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। ইট বলতেই বার্ডটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? যদি ইট না থাকতো তাহলে এই জায়গায় কি থাকতো? বার্ড সাবজেক্ট থাকতো, ঠিক আছে? বাকি যা আছে তাই। আ বিউটিফুল বার্ড। এবং ইনডিরেক্ট সেন্টেন্সে সবসময় ফুল স্টপের ব্যবহার করতে হবে, সবসময় ফুল স্টপের ব্যবহার করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। আর অন্যান্য ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইন্টারোগেশন। যদি এটা এক্সক্লামেটরি হয় তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কি হবে? এক্সক্লামেশন। যদি ডিরেক্ট সেন্টেন্সটা হয় ডিরেক্ট নেরেশন। সো আজকে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এই তিনটা সেন্টেন্স সম্পর্কে নেরেশন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা জানলাম, এবং কোথায় প্রথমে ফলো করব তারপরে কোথায় চেঞ্জ করব এটা নিয়ে আলোচনা করেছি। গতদিনে আমরা বলেছিলাম নাউন অথবা প্রোনাউনগুলো কিভাবে একটা থেকে আরেকটাতে চেঞ্জ হয়, ঠিক আছে? কোনটাকে কে ফলো করে। সো আমরা যেমন বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব আছে, একটু খেয়াল করি গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে। রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব না? এখানে প্রিপোজিশন আমরা একটু খেয়াল করে বলে নিই, আজকের ক্লাসে সবটা জানিয়ে দিচ্ছি। সেড টু মি, সে এই ভার্বটার মূল ভার্ব কি? সে। সে ভার্ব যদি কোনো অবজেক্ট গ্রহণ করে তাহলে মাঝখানে একটা প্রিপোজিশন নেয়, সেই প্রিপোজিশনটা হচ্ছে টু। কিন্তু টেল এই রিপোর্টিং ভার্ব যদি কোনো অবজেক্ট নেয় তাহলে কোনো প্রিপোজিশন লাগে না, ডিরেক্ট কি করবে? মি করবে। তাহলে হি টেল মি অথবা টেলস মি। কিন্তু এটা যদি পাস্ট ফর্ম হয় তখন এটা কি হয়ে যায়? টোল্ড হয়ে যায়। গুড। তাহলে আমরা তখন বলবো হি টোল্ড মি। বাট সেড ব্যবহার করলে হি সেড টু মি। কেন টু হচ্ছে? কারণ সে ভার্বটা ডিরেক্ট অবজেক্ট গ্রহণ করতে পারে না, এই জন্য মাঝখানে একটা কি হয়? প্রিপোজিশন হয়, এবং প্রিপোজিশনটার নাম কি? টু। যখন আমরা টেল ভার্বটা নেই এটা ডিরেক্ট অবজেক্ট গ্রহণ করতে পারে, এই জন্য মাঝখানে কোনো প্রিপোজিশন নেই না বা লাগবে না, ঠিক আছে? আই গট ইট? ওকে। সো এবার দেখি আমরা এই রিপোর্টিং ভার্বটার একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে। কখন? নেরেশন যখন চেঞ্জ করতেছি আমরা, কখন? নেরেশন যখন চেঞ্জ হচ্ছে তখন এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট। আর আমরা এখানে খেয়াল করেছিলাম এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভগুলো থাকবে। কি কি? সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ থাকবে। সো এটা অ্যাকর্ডিং টু এই সাবজেক্টের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী হবে। বুঝতে পেরেছো? যেমন আমরা বলেছিলাম ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কাকে ফলো করবে? সাবজেক্টকে। যদি সেকেন্ড পারসন থাকে রিপোর্টিং ভার্বের
অবজেক্টকে। যদি থার্ড পারসন থাকে তাহলে কাউকে ফলো করবে না। গট ইট? I think you enjoyed the entire class, and if you find anything wrong during your practicing, then let me know. We'll try again to make you understand. Okay? যদি প্র্যাকটিস করার সময় কারো কোথাও মনে হয় যে আমি ভুল হচ্ছে বা আমি বুঝতে পারছি না, তাহলে জানাবে আমাকে। আমি বা আমরা সবাই মিলে চেষ্টা করব সেটাকে শুদ্ধ করার জন্য। ঠিক আছে? So, do you have any question to regarding our today's class? No question. That means you have got it properly. Okay, thank you very much. See you again. Assalamu alaikum wa rahmatullah.